আমি এখন হালকা ঝাল পিঠার একটা রেসিপি করব একদম সামান্য জিনিস দিয়ে। সেটা হচ্ছে আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে নিব আমি সামান্য একটু জিরা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি 2টা আর 2-3টা কাঁচামরিচ কুচি করে সামান্য পরিমাণ লবণ নিয়েছি সঙ্গে। এগুলো সব একবার দিয়ে পেস্ট করে নেব। তারপরে এর মধ্যে আমি সামান্য ময়দা দিয়ে নেব। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 2টা থেকে 3টা পিঠা করব। এর জন্য এর মধ্যে ডিমটাও দিয়ে দেব। আমি একটা ডিম নিয়েছি, ফেটে এরকম ভেঙে রেখে দিয়েছি। এইভাবে অল্প একটু পানি দিয়ে এটাকে ম্যারিনেট করব। একসঙ্গে দেব না ময়দাগুলো, তাহলে পেস্ট করতে সমস্যা হবে। একটু পরিমাণ হয়ে গেল, পরে বাদবাকিটা ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। পেস্ট করা হবে, যত ভালো পেস্ট হবে তত ভালো মজা হবে। আমি এইভাবে আস্তে আস্তে অল্প পানি মিশিয়ে পেস্ট করে নিয়েছি। আপনি যদি একটু মোটা করে খেতে চান তাহলে মোটা হবে, আর যদি পাতলা করে খেতে চান পরিমাণটা সেরকম করে নেবেন, যেভাবে ভাজতে পারেন। ফার্স্টে তেলে ভাজতে হবে। এটা আমারটা মাখানো হয়ে গেছে। ডিম যেহেতু আছে, যত ফাটাবো তত ভালো হবে। এভাবে আমি এখন এটা পিঠা ভেজে নেব। ফ্রাই প্যানটা এবার গরম করে নিব। এর মধ্যে আমি এবার তেল দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা অল্প করে দিয়ে দেবো, বেশি করবো না, পাতলা করবো না, মিডিয়াম। দিয়ে নিব এগুলো, দিয়ে এবার সমান করে দেবে, এটা ভালো হবে জিনিসটা। এক সাইড অর্ধেক হয়ে গেছে, আমি একটু সামান্য ঢেলে দিব, তাহলে ভালো হবে। ঢাকনাটা এবার একটু, হ্যাঁ, এক সাইড হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো সাবধানে, কারণ হচ্ছে এটা উল্টাতে গেলে 2টা জিনিস লাগে, 2টা জিনিস হলে ভালো হয়, তাহলে হাত পোড়ার সম্ভাবনা থাকবে না। এর মধ্যে একটু চিনি দিয়ে সেটা মিষ্টি মিষ্টি লাগবে। আমি অবশ্য চিনি দিই নাই, কারণ যেহেতু ঝাল টাইপের করবো ওই জন্য চিনি দিয়ে নেই। আসতে চিনি দিয়ে খাবেন, ভালো লাগবে। এখন এটাকে এবার 2 মিনিট ঢেকে রাখবো, অল্প মৃদু আঁচে করতেছে। এটা হয়ে গেছে। এবার এটাকে এখন একটু দেখি, একটু সাবধানে এরকম তেলটা নিয়ে তেলটাই হয়ে গেছে, মানে মনে হয়ে আসছে। অবশ্যই এটাকে কিচেন টিস্যু ইউজ করবেন বাসাতে, তেলটা ওইখানে মেখে যাবে, শরীর খারাপ হবে না। আমি এগুলো তুলে প্লেটের উপরে টিস্যু নিয়ে তার উপরে এভাবে রেখে দেব। তেলটা যতক্ষণ না টিস্যুতে শুষে নেয় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। পেয়ে গেল বিকালের নাস্তার ঝটপট একটা আইটেম, পিঠা তৈরি করা। আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব অ্যান্ড সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা।